হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। শীতের শেষ সময়ে রাজধানী শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পিঠাপুলির পসরা নিয়ে বসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পিঠা বিক্রেতারা। কারণ সেখানে যে চলছে জাতীয় পিঠা উৎসব 2025। দর্শক চাইলেই কিন্তু আপনারা পরিবার পরিজন সাথে নিয়ে ঘুরে আসতে পারেন সেখান থেকে। যে আয়োজন আপনাদের জন্য থাকবে 8 ফেব্রুয়ারি পর্যন্ত। বাঙালির জীবনে 12 মাসে 13 পার্বণে এক উল্লেখযোগ্য অংশ দখল করে আছে নানা রকম পিঠাপুলি। শীত আসার সাথে সাথেই চারপাশে তোড়জোড় শুরু হয় পিঠা উৎসবের। কনকনে শীতে বাড়ির উঠোনে বসে পিঠা খাওয়ার স্বাদ শহরের জীবনে ততটা ধরা না দিলেও উৎসব আমেজে কোনোভাবেই যেন কমতি নেই। আজকে আমার এসে খুবই ভালো লেগেছে। আর পিঠা উৎসব এমনিতেই আমার প্রিয়। রাজবাড়ি, রংপুর, দিনাজপুর বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের পিঠাই, প্রত্যেকটা জেলার পিঠার সাথে ওকে পরিচয় করিয়ে দেওয়া। বাঙালি যে একটা উৎসবের মাধ্যমে একটা আয়োজন করে, এই জন্য আমার মেয়েকে আজকে পিঠা উৎসবে আনা। মেলা পিঠা চুক্তি দিয়ে খাচ্ছি, আর পাকোড়া খেলাম, পাটি সাপটা পিঠা খেলাম। পরিবারের সবাইকে নিয়ে পিঠা উৎসবে আসছি ঘুরতে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় পিঠা উৎসব উদযাপন কমিটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে আয়োজন করেছে অষ্টাদশ জাতীয় পিঠা উৎসব। এই উৎসবে প্রায় 70টি স্টলে 200-রও বেশি ধরনের পিঠা নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পিঠা কারিগর এবং বিক্রেতারা অংশ নিয়েছেন। চিকেন হচ্ছে পুর দেওয়া যে পিঠাটা, চিকেন ঝাল পিঠা সেটা ছিল, তারপর শামুক পিঠা ছিল, তারপর চিকেন চিজ, চিকেন রেড বল। অন্য যে অনুষ্ঠানগুলো হয় বা পিঠার উৎসব যে হয়, এবার একটু ব্যতিক্রম। হ্যাঁ, ব্যতিক্রমটা হলো যে এখানে পুরোটাই চেঞ্জ। দুধ পুলি, দুধ চিতই, মালাই চপ, তারপর এমনি ভাজা পুলি, সেদ্ধ পুলি, চিটা রুটি, কালাই রুটি আর চালের রুটি। পারিবারিক, সামাজিক কিংবা ধর্মীয় উৎসবে পিঠার প্রচলন বহু পুরনো বিধায় শত বছরে পিঠা তৈরি এক অনন্য শিল্পরূপ লাভ করেছে বাংলাদেশের মানুষের হৃদয়ে। উৎসবের মঞ্চে প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। 10 দিন ব্যাপী এই পিঠা উৎসব প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। শরীফুল হক, চাং 24, ঢাকা। এখন থেকে ইলেকট্রনিক্স সকল পণ্য কিনবেন নিজে ব্যবহার করে যাচাই বাছাইয়ের পর। ভাবছেন এমনটা আবার সম্ভব? হ্যাঁ দর্শক, এই সুযোগ আপনাদের দিচ্ছে গুলশানে চালু হওয়া সিঙ্গার বেকো ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর। কি সুবিধা পাবেন সেখানে, চলুন জেনে আসি তা। গৃহস্থালির কাজে সাহায্য করে এমন দারুণ ইলেকট্রনিক্স সব পণ্য কেনার আগেই ব্যবহারের সুযোগ মিলছে যা। এই চিত্র রাজধানীর গুলশান এভিনিউয়ের সিঙ্গার বেকো ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোরের। পণ্য কিনতে গিয়ে যেখানে ভিন্ন রকম অভিজ্ঞতা পাচ্ছেন ক্রেতারা। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে সিঙ্গার বেকো ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর উদ্বোধন করে সিঙ্গার বাংলাদেশ। এই স্টোরে ইলেকট্রনিক্স পণ্য থেকে শুরু করে গৃহস্থালির কাজে সাহায্য করে এমন সব হোম অ্যাপ্লায়েন্সের আছে বিপুল কালেকশন। প্রতিষ্ঠানটি জানায়, সিঙ্গার বেকো ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর কেবলমাত্র একটি রিটেল স্পেস নয়, বরং এটি গ্রাহকদের জীবনধারার উপর ভিত্তি করে অনবদ্য এক অভিজ্ঞতা প্রদান করতেই ডিজাইন করা। কাস্টমারদের সবচেয়ে মডার্ন এবং ওয়ার্ল্ড ক্লাস একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য এই কনসেপ্ট স্টোরগুলো ওপেন করেছি। এর সাথে সাথে আপনি দেখবেন যে আমরা ইউরোপের নাম্বার 1 হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড বেকো এই স্টোরগুলোতে নিয়ে এসেছি এবং এখানে শপ ইন শপ কনসেপ্টটা প্রবর্তন করেছি আমরা, যেখানে কাস্টমাররা এসে যে কোনো একটা পণ্য এক্সপিরিয়েন্স করে পর্যালোচনা করে তারপর তিনি সিদ্ধান্ত নিতে পারেন যে তিনি পণ্যটা কিনবেন কি কিনবেন না। ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি বেকোর সাথে অংশীদারিত্বে প্রথমবারের মতো চালু করা হয়েছে শপ ইন শপ সুবিধা। বাংলাদেশি গ্রাহকদের পরিবর্তনশীল জীবনধারার সাথে সামঞ্জস্য রেখে সাজানো হয়েছে এই স্টোরের এক্সপিরিয়েন্স স্টেশনগুলো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
প্রাচীন কাল থেকে চিত্রশিল্প যোগাযোগের একটি অনন্য মাধ্যম হিসেবে কাজ করে আসছে, যা ব্যক্তির ধারণা এবং সৃজনশীলতা প্রকাশ করতে সক্ষম। এমনই এক ভাবনা থেকে আলিয়াস প্রসেস দ্য ঢাকা গ্যালারিতে চলছে চিত্রশিল্পী কামরুজ্জামানের মানব জীবন ও গ্রহের রূপক প্রকাশ শীর্ষক একক ছাপচিত্র প্রদর্শনী। ছুটির দিন শুক্রবার বিকালে ধানমন্ডিতে উদ্বোধন করা হয় শিল্পীর চতুর্থ এই চিত্র প্রদর্শনীর। উদ্বোধন শেষে গ্যালারিতে আমন্ত্রিতদের নিজের আঁকা চিত্রকর্ম ঘুরে দেখান শিল্পী কামরুজ্জামান। এবারের প্রদর্শনীতে 2011 থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে করা 48টি ছাপচিত্র স্থান পেয়েছে। চিত্রশিল্পী কামরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের প্রিন্ট মেকিং বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। রবিবার ছাড়া প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত এই চিত্র প্রদর্শনীটি থাকবে সকলের জন্য উন্মুক্ত, যা চলবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। পার্বত্য মেলা এ যেন ঢাকার বুকে এক টুকরো পাহাড়ি জনপদ। সংস্কৃতি বিনিময়ের এই উৎসবে পাহাড়ের মানুষ নগরবাসীকে তাদের জীবনের আভাস দিতে সমবেত হন। প্রতি বছরের মতো এবছরও এই আয়োজন বসেছে ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে। বুধবার 4 দিন ব্যাপী পার্বত্য মেলা ও তারুণ্যের উৎসবের উদ্বোধন করা হয় বেইলি রোডের শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে। মেলায় ছিল পোশাক, খাদ্য, হস্তশিল্প সহ 81টি স্টলে পাহাড়ি জীবনধারার নানা সামগ্রী। বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্য সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটাতে প্রতি বছর এই মেলার আয়োজন করা হয়ে থাকে। এবারের মেলার প্রথম দিন সবার জন্য উন্মুক্ত না থাকলেও পরের 3 দিন ছিল সবার জন্য উন্মুক্ত। এই মেলার উদ্দেশ্য হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের নানা ধরনের পণ্যের পরিচিতি এবং প্রচার করা। আয়োজনটা এবারে উৎসব ঘিরে। রাত পোহালে বিদ্যাদেবীর বরণে মেতে উঠবে সনাতন ধর্মাবলম্বীরা, কারণ কাল যে সরস্বতী পূজা। শেষ সময়ে এই পুজো ঘিরে কেমন প্রস্তুতি চলছে এবছর জানাবো সেই গল্পটা। এতটুকুও দম ফেলার ফুসরত মিলছে না প্রতিমা ভাস্করদের। রাত দিন এক করে চলছে কাজ। আর একদিন বাদে বিনা পানির অর্চনায় পুষ্পাঞ্জলি আর অর্ঘ্য করা হবে নিবেদন। তাই মাটির প্রতিমায় কেউ আঁকছেন টিপ, কেউ আরও সুনিপুণভাবে ফুটিয়ে তুলছেন দেবীর অবয়ব। এখন কাজের খুবই চাপ। এখন আমি গোল্ডেন কালার করতেছি হার বাজুতে। এই চুলের কাজ প্রায় শেষ, এখন হার বাজুতে রং করব, তারপর কাজ শেষ পর্যায়ে। নতুন রং কিছু তো থাকবেই, প্রতি বছরেই থাকে, তো এবছরও আছে, ডিজাইনও নতুন আছে কিছু, সব মিলিয়ে ভালোই আছে। রাজধানীর রমনা কালী মন্দিরের এই প্রাঙ্গণ জুড়ে চলছে ঢাকার বিভিন্ন জায়গার প্রতিমা নির্মাণ কাজ। তবে গেল বারের তুলনায় এবারে প্রতিমার অর্ডার এসেছে কিছুটা কম। এবারে আমাদের সরস্বতী বিগত বছরগুলির চাইতে অনেক কম, প্রায় 45টা প্রতিমা কম। তারপর কাজ প্রায় মাটির কাজ শেষ, শুধু রঙের কাজ চলতেছে। রং এক পর্যায়ে কিছু প্রতিমা ছোটোগুলো শেষ হয়েছে এবং বাকি বড়গুলো এখন ওই যে রং করতেছি। সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিদ্যা, জ্ঞান এবং সঙ্গীতের দেবী হলেন মা সরস্বতী। বসন্ত পঞ্চমীতে তাই ভক্তদের আরাধনায় থাকে দেবী স্তুতি। মুর্শনা ঐশী, চ্যানেল 24, ঢাকা। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এ।